যার জন্য তোমার রক্ত তুমি পানি করলা গোলাপ, কিন্তু তোমার সঙ্গে নয়, কিন্তু তোমার এক পয়সার উপকারে আসবে না। ঠিক না বেঠিক? আরেকজনের বাড়িতে, আরেকজনের জমিতে, আরেকজনের জায়গাতে যদি তুমি সুন্দর বিল্ডিং বানাও, আজ নয় কাল এটা ভেঙে ফেলবে। সরকারি রাস্তায় যদি মার্কেট করে থাকবে না, ভাঙবে। কারণ এই জায়গাটা আমার নয়, এটা আরেকজনের জায়গা। জুড়ে বলুন ঠিক না বেঠিক? এই জন্য তো কবি বলেন, পরের জায়গা পরের জমি ঘর বানিয়ে আমি রই, পরের জায়গা পরের জমি ঘর বানিয়ে আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আর হারাপ আল্লাহ ক্লিয়ারলি বলে দিয়েছেন, এ পৃথিবীর মানুষেরা, দুইটা দল পৃথিবীর মধ্যে বসবাস করবে। একটা হবে রে আমার দল, আর একটা হবে শয়তানের দল। শয়তানের জান্নাত থেকে বের হওয়ার সময় আল্লাহর ইজ্জতের কসম করে কয়, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউযিয়ান্নাহুম আজমাইন। তোমার ইজ্জতের কসম, একটা বান্দাকেও আমি জান্নাতে আসতে দেব না। নাউযুবিল্লাহ। বাক্যটাকে যেভাবে স্ট্রং করার দরকার, যেভাবে মজবুত করার দরকার, শয়তান সেভাবে মজবুত করে কয়, একজনকেও জান্নাতে আসার জন্য দেব না। আর আল্লাহ ডাক দিয়া কয়, যা যা তোর যা শক্তি আছে তা নিয়ে তুই তোর মিশন চালা। এই যে আজকের যুবকদের মাহফিলে এসা যারা অনুতপ্ত হইয়া জীবনের গুনার জন্য তওবা করবে, জীবনের অবস্থাটাকে পরিবর্তন করে ফেলবে, আমিও আমার ইজ্জতের কসম করে বললাম, হাত তুলতে দেরি হবে রে, আমি আল্লাহ তাকে মাফ করতে দেরি হবে না। আমার ভাইরা, এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ক্লিয়ারলি জানাই দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। হে পৃথিবীর মানব সকল, ওয়াদা দুই দিক থেকে হবে। একটা হবে আমার দিক থেকে, আর একটা হবে শয়তানের দিক থেকে। শয়তানে যত ওয়াদা করব সব ডাহা মিথ্যা, কারণ হের জন্মের মধ্যে দোষ আছে। সমাজের মধ্যে যদি কেউ খুব খারাপ হয়, দুষ্ট হয়, অনেকে কয় না যে মনে হয় একটু সমস্যা আছে, গোড়াতে সমস্যা আছে, জাতে সমস্যা আছে। ওয়াকানা মিনাল জিন, এটা তো লেবাস আবাস, পোশাক আশাক লাগায়া বুজুর্গ সাজে, আল্লাহওয়ালা সাজে, আসলে তো জাতে কাফের। শয়তান জাতে কি? কাফের। কিন্তু লম্বা জুব্বা লাগায়া, পাগড়ি পগড়ি লাগায়া বুঝাইছে যে আমি সবচেয়ে বড় বলি। আসলে এটা তার আসল পোশাক না, এটা ধোঁকা দেওয়ার পোশাক। এটা হলো শয়তানের আসল চরিত্র। এইভাবে হতে হতে সে তাউসুল মালাইকা, মুআল্লিমুল মালাইকা, ওরে বাপ, ফেরেশতাদের সে টিচার হয়ে গেছে, শিক্ষক হয়ে গেছে। কিন্তু ভিতরটা কি ছিল না? পরিষ্কার ছিল না। নিজের অপরাধের কারণে, নিজের পাপের কারণে
বেয়াদবির কারণে, আল্লাহর সঙ্গে নাফরমানি করার কারণে আল্লাহ বলেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হ, খবিশ কোথাকার, নাফরমান কোথাকার, মরদুদ কোথাকার, বিতাড়িত কোথাকার। ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, তোর উপর আমার অভিশাপ কিয়ামত পর্যন্ত। সন্তান দুই রকমের হয়। কিছু সন্তান হলো মা বাবা যদি রাগ করে, বুঝে যে আমার দুনিয়াও বরবাদ পরকালও বরবাদ, এই জন্য ভুল করলে মা বাবার কাছে যায় ক্ষমা চায়, যে বাবা আমি বুঝতে পারছি না, আম্মা আমি বুঝতে পারছি না, আব্বা আমি বুঝতে পারছি না, আমারে মাফ করে দেন। ঠিক না? এটা হলো আসল সন্তান। ভুল হতেই পারে, কিন্তু ভুলের পরে ক্ষমা চাওয়া এটা হলো আদম সন্তানের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। আবার কিছু দেখবেন অপরাধ আর ভুল হয়ে গেলে মা বাবা যদি রাগ করে, উল্টা হেও তর্ক করে। আছে না চাঁদপুরে, আনন্দপুরে, ব্রাহ্মণবাড়িয়াতে, এই তুই বাইরো, আমার বাড়ির থেকে বাইরো, তুই আর কোনোদিন আমার বাপ বলে ডাকিস না। হে যদি আদম সন্তান তাহলে কি কইত? ভুলে গেছে, আমি আর জীবন আমার এবারের মতো মাফ করে দেব। কিন্তু যখন উল্টা তর্ক করে, আবার মুখে মুখে কথা কয়, বোঝা গেল এটা শয়তানের চালা। হযরত আদম, আল্লাহ বললেন আদম হাওয়া তোমরা জান্নাতে থাকো, জান্নাতের যে কোনো ফল খাও, কোনো নিষেধ নাই রে, যেখানে ইচ্ছা সেখানে বিচরণ করো যাও, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছটার ফল খাওয়া তো দূরের কথা, ওইটার ধারে কাছেও কিন্তু যাওয়া যাবে না। এখানে অনেক কাহিনী আছে, কারণ হযরতে আদমকে তো আল্লাহ জান্নাতের জন্য বানান নাই, দুনিয়ার জন্য বানাইছে। কোনো না কোনো অজুহাত দিয়ে তো আল্লাহ দুনিয়াতে পাঠাবেন, ঠিক না বেঠিক? এটার জন্য আল্লাহ বলেন সব খাও, কিন্তু এই গাছের কাছেও যেও না। আর আল্লাহ জানেন না করলেও যাইব, না করলেও যাই। মানুষকে যে জিনিসের প্রতি মানুষকে বারণ করা হয়, নিষেধ করা হয়, দেখবেন এটার প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে। আমি যদি এখন আপনাদেরকে বলি যে আপনারা কেউ এখান থেকে বেরিবাদে যায় না, একটু সমস্যা আছে, একে একে দেখবেন আমারে ফালায় পুরো প্যান্ডেলটা খালি হয়ে গেছে। একজন আরেকজনকে বলি হুজুর জিটু খুশি হয় না, যাইতে না করছে মনে কিছু শিক্ষায় বড় অজনম নেই, কথা কয় না। কি জন্য? এটা মানুষের স্বভাবগত ব্যাপার। যেই জিনিস নিষেধ করা হয় এটার প্রতি মানুষের আকর্ষণ। যদি এখন আমি আপনাদের মা বলে বলি যে কালকে সকাল পর্যন্ত কেউ দারমা বাজারে যায় না, মজলিশপুর বাজারে কেউ যায় না, নৌকা একটা ভাড়া করলো, কয়েকজন যে বোঝে হুজুর যেহেতু না করছে ওখানে কি আছে একটু দিক। এটা হলো মানুষের সৃষ্টিগত স্বভাব। যেই জিনিস নিষেধ করা হয় ওইটার প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে। কথা বলেন ঠিক কিনা? হযরত আদমকে আল্লাহ বললেন হে আদম সব খাও, কিন্তু এই গাছের ধারে কাছেও যেও না। এমনি তো তার মধ্যে একটা দুর্বলতা কাজ করে, সব খাইতে বলল, এটা কেন নিষেধ করলো? নিশ্চয়ই এখানে কোনো কিন্তু আছে। ইবলিস হযরত আদমকে সিজদা করে নাই, আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন। ইবলিস আল্লাহর কাছে শপথ করে আসে যে আদমের কারণে, যে হাওয়ার কারণে জান্নাত থেকে বের হলাম, এদের একজনকেও পুনরায় জান্নাতে আসতে দেব না। আর হায়রাম
ধোঁকা দিয়ে হযরত আদম আর হাওয়াকে জান্নাত থেকে বের করে দিল। নাউজুবিল্লাহ, জোরে বলুন। আসলে তো আল্লাহ জান্নাতের জন্য বানায় না, আল্লাহ তো আদমকে দুনিয়াতে পাঠাবেন। আর শুধু আদম আর হাওয়া নয়, ঘর গোষ্ঠী সবাইকে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হক। হে মানব সকল, একদিক দিয়ে আমি আল্লাহ তোমাদের ওয়াদা করেছি রে, মিনাল বাসি ওয়াল হিসাবি ওয়াল জান্নাতি ওয়াস সিরাত ওয়াল মিজান। ওদের মরার পরে কিন্তু আরেকটা জিন্দেগির সূচনা হবে। ওই জিন্দেগিটার নাম হলো বরজখের জিন্দেগি, কবরের জিন্দেগি। ঠিক না বেটি? মনে করবা না আমি মরে গেলাম, জিন্দেগি শেষ হয়ে গেল। সমাজে দেখবেন কেউ যদি অসুখে ভুগে, কেউ যদি কোনো কষ্টে থাকে, মাঝে মধ্যে কয়া বলে আল্লাহ আমারে মত দেয় না কিনলে। সাবধান, এরকম বলবেন না, বরং বলবেন আল্লাহ আমার উপর যেভাবে খুশি আমিও সেইভাবে খুশি। তাইলে আপনি অসুস্থতার মধ্যে সবর করে, বিপদে সবর করে, ধৈর্য ধারণ করেও আপনি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। এই জন্যে এই কথা বলতে নাই যে আমার মৃত্যু হয় না কেন, সময় মতো হবে, এক সেকেন্ড আগেও নয়, আল্লাহর বিধান। কিন্তু আল্লাহ পাক আমাদের কি বলে দিলেন, এটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগি, চিরকাল এখানে থাকার জন্য আমি আল্লাহ পাঠাই না আগে। কিন্তু তোমাদের সঙ্গে ওয়াদা করলাম, মিনাল বাথি 40 কদম তোমারে শুয়াইয়া এলাকার মানুষ আসতে দেরি হবে গো। মুনকার নাকির আয়সা তোমাকে ইন্টারভিউ নিতে, পরীক্ষা নিতে দেরি হবে না। কবরের মধ্যে বসাইবে আর বলবে তুমি যে এক জগৎ থেকে আরেক জগতে আসলা, দুনিয়ার জগৎ পাড়ি দিয়া পরকালের জগতে পা রাখলা, ভিসা লাগাইছনি, পাসপোর্ট আছে। বাংলাদেশ থেকে যদি ইন্ডিয়া যায়, বর্ডারের মধ্যে ধরবো না। সৌদি আরব গেলে, কুয়েত, কাতার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুমি তো এ দেশের নাগরিক নয়, তুমি এক দেশ থেকে আরেক দেশে আসলা, তোমার পাসপোর্ট কই, তোমার ভিসা কই? ঠিক কবরের মধ্যে রাখার পর দুইজন ইমিগ্রেশনের ফেরেশতা, দুইজন পুলিশ আসবে, যে পুলিশের নাম হলো মুনকার নাকির। মুনকার নাকির বলবে, মার রব্বুক, এ ভাই তুমি যে দুনিয়ার জিন্দেগি থেকে বরজখের জিন্দেগিতে আসলা, কবরের জিন্দেগিতে আসলা, পাসপোর্ট কই রে, ভিসা কই? আর পাসপোর্ট আর ভিসা আমাদের কাগজের পাসপোর্ট আর ভিসা নয়, এটা হলো তুমি বলো রে মার রব্বুক, তোমার রবকে। যারা নেককার দিনদার আল্লাহওয়ালা, বলতে দেরি হবে রে, জবাব দিতে দেরি হবে না। এই যে আপনারা কত মানুষ বাড়ি ঘুমাই রয়েছেন, কত ওয়াজ হই রে, ওয়াজে যাওয়ান লাগবো, ওয়াজে গিয়া কেড়া কিতা কিনা লাইছে, কয়টা বাড়ি ওড়াই লাইছে, কয় লক্ষ টাকা কামাই লাইছে, কয় না? এদের কলম নষ্ট হয়ে গেছে। ভালো জিনিস তাদের কাছে খারাপ লাগে, খারাপ জিনিস ভালো লাগে। ঠিক না বেটি? বুঝতে হবে যে কলবের মধ্যে সমস্যা হয়ে গেছে। আর যাদের মাহফিল ভালো লাগে, নসিহত ভালো লাগে,
কোরআনের আলোচনা ভালো লাগে, দ্বীনের কথা যাদের ভালো লাগে, বুঝতে হবে যে দিলটা এখনো পরিষ্কার আছে। সুবহানাল্লাহ। এই জন্য মুনকার নাকির আইসা প্রশ্ন করতে দেরি হবে। যারা শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া উজু করে নামাজে গেছে, মাহফিলে বসে রয়েছে, কোরআনের কথা শুনছে, এরা মুনকার নাকির কইব, মিয়া বুঝো না, কম্বল বাদ দিয়া লেপ বাদ দিয়া যায় মাহফিলের নিচে বসে রয়েছি, ফ্লোরের মধ্যে, মাটির মধ্যে, তোমার এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য। মার রাব্বুক, যখন বলবে তোমার রব কে, জবাব দেবে রব্বি আল্লাহ, আমার রব আর কেউ নয়, আমার রব হলেন একমাত্র আল্লাহ। আপনারা আমারে প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো আনন্দপুরের মানুষ, শানপুরের মানুষ, আমরা তো বাংলা ছাড়া কিছু বুঝি না, আপনি বাংলা কইতাছেন, এই জন্য আমরা কিছু বুঝতেছি। ফেরেশতা যদি আমরা আরবিতে কয় তাহলে এটা তো বুঝবো না, কি কইতেছে না না কইতেছে, না তখন আপনি আরবি বুঝবেন, আরবি কথাও কইতে পারবেন। সুবহানাল্লাহ। কে দিবেন এই শক্তি? এখন যে বাংলাতে কথা বলেন, এই শক্তি কে দিছে? আরবরা যে আরবিতে কথা কয়, কে দিছে? আমেরিকানরা যে ইংলিশে কথা কয়, এই শক্তি কে দিছে? ইন্ডিয়াওয়ালারা যে হিন্দিতে কথা কয়, এই শক্তি কে দিছে? পাকিস্তানওয়ালারা যে উর্দুতে কথা কয়, এই শক্তি কে দিছে? মানুষের ভাষা, মানুষের কথা বলার শক্তি কে দিছে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে শুধু বানিয়ে ছেড়ে দেই না, কে কোন ভাষায় কথা বলবা, কে কোন জুবান দিয়ে কথা বলবা, এটাও আমি আল্লাহ তোমাদেরকে শিখাইছি। ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। আল্লাহ বলেন, একরকম বানাই নাই। আজকের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছে, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই, আছে? আঙ্গুলের ছাপ নেয় না দলিল করতে গেলে, আঙ্গুলের টিপ দেন, টিপ দেন, এটা বুঝেননি কি লাগে? এটা ইংলিশে বলে ফিঙ্গার, ফিঙ্গার চাপ। এই যে আমার বৃদ্ধ আঙ্গুলের যে দাগগুলো আছে, এটা পৃথিবীর কাহার সাথে মিলবে না। সুবহানাল্লাহ। কালকে কয়ে এই বেশকমটা কে করছে? এই জন্য যারা সিগনেচার করতে পারে না, তাদেরকে বলেন যে আপনি বৃদ্ধাঙ্গুল দিয়া চাপ দেন, টিপ দেন। একটা মানুষের আঙ্গুলের সাথে আর একটা মানুষের আঙ্গুলের মিল, এটা তো স্বাস্থ্যমন্ত্রী বানাইছে। হ্যাঁ, FCBS FRCS করা ডাক্তাররা বানাইছে, MBBS ডাক্তাররা বানাইছে। কে বানাইছে? আল্লাহ। আল্লাহ বলেন, গোলাপ একরকম করে বানাই নাই। একজনকে লম্বা, আরেকজনকে খাটো, একজনকে সুন্দর, আরেকজনকে কালো করে বানাইছে। কে বানাইছে? আল্লাহ। এটার মধ্যে দুনিয়ার কোনো মানুষের হাত নাই। আল্লাহ বলেন, আসমানটাকে বানাইলাম, জমিনটাকে বানাইলাম, গোটা আসমানের মধ্যে কোথাও কোনো রকমের পিলার নাই। জোরে বলুন ঠিক কিনা? পারবে দুনিয়ার কোনো মানুষ একটা সামিয়ানা বানাইতে পিলার ছাড়া? কথা বলেন। মুসলমান খুব ভালো করে মনে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা আসমানটাকে বানাইছেন, কোথাও একটা পিলারও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, যদি নদী ভরাট করেন, পুকুর ভরাট করেন, পানির মধ্যে যদি বালু ফালায়, এটা নরম থাকে না শক্ত হয়? নরম। আস্তে আস্তে যখন শুকায়, তখন আস্তে আস্তে এটা শক্ত হয়। আল্লাহ বলেন, গোটা পৃথিবীটাকে আমি আল্লাহ পানির উপর মাটি বানাইলাম,
ও বান্দা, তোমাদের চলাচলের মধ্যে সমস্যা হবে, এই জন্য তোমাদের যেন কষ্ট না হয় আমি আল্লাহ বিভিন্ন জায়গাতে বড় বড় পাহাড় বানাই দিলাম। পাহাড় কি ভূমিমন্ত্রী বানাইছে? যে মন্ত্রীর দায়িত্ব আছে জমি জমা রেজিস্ট্রেশন করা ইত্যাদি, এই মন্ত্রী বানাইছে? কে বানাইছে? আল্লাহ। কোন জায়গাতে বালুর পাহাড়, কোন জায়গাতে পাথরের পাহাড়, কোন জায়গাতে মাটির পাহাড়, কে বানাইছে? আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহকে এই দিনই একটু চিন্তা কর। তুমি যখন দুনিয়ার থেকে যাবে কবরে জিন্দেগিতে, তখন প্রথম প্রশ্ন হবে মারলাম, আরবিতে প্রশ্ন হবে, আরবিতে জবাব হবে। যে আল্লাহ বাংলাতে কথা বলাইতে পারেন সে আল্লাহ আরবিতেও ক্ষমতা আল্লাহর আছে না? আল্লাহ কথা বলাবে, বুঝার শক্তি দিবে, যিনি শুনবে সেও বুঝবে, বলতেও। প্রথম প্রশ্ন হবে মান রব্বুক, তোমার রব কে? যারা ঈমানদার নেককার, যারা কষ্ট করে নামাজ পড়ে রোজা রাখে, কোরআনের মাহফিলের মধ্যে আসে, সাথে সাথে বলবে রব্বি আল্লাহ, আমার রব আর কে নয়, আমার রব হলেন আল্লাহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে ওমা দীনুক, তুমি কি হিন্দু ধর্মের ছিলে, নাকি বৌদ্ধ ধর্মের ছিলে, নাকি খ্রিস্ট ধর্মের ছিলে, নাকি ইহুদি ধর্মের ছিলে? কোন ধর্ম ছিলে? তোমার ধর্মের নামটা কও। যারা মুসলমান আমরা সুজা বলে ফেলবো দীনিয়াল ইসলাম। কি বলবো? আমাদের ধর্ম হলো ইসলাম। তিন নাম্বার প্রশ্ন করবে ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, প্রত্যেকটা ইমানদারের কবরের সঙ্গে রওজায়ে পাকের কানেকশন হয়ে যাবে, রওজায়ে পাকের সম্পর্ক হয়ে যাবে। ইশারা করে বলবে চিননি রে, তিনি কে রে? একটা আবার তাকাইয়া দেখ। আল্লাহর কসম, যারা পয়গম্বরের সুন্নতের অনুসরণ করছে, আল্লাহর পয়গম্বরের দিন যারা মানছে, তারা দেখতে দেরি হবে আর বলতে দেরি হবে না, তিনি আর কেউ নন, তিনি হলেন আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ফেরেশতারা বলবে ওকে, ঠিক আছে, তোমার ইমিগ্রেশন পরীক্ষায় তুমি পাস। সুবহানাল্লাহ বলে। এই রেজাল্ট দিতে দেরি হবে, আসমানের মালিক ডাক দিতে দেরি হবে না। ওয়ানাদা মুনাদিন মিনাস সামা আন সাদাকা আবদি, আমার বান্দা আমার বান্দি ইন্টারভিউর মধ্যে 1 নাম্বার করছে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা, এই আনন্দপুরের মানুষ, চাঁদপুরের মানুষগুলো বড় নিষ্ঠুর রে, বড় নির্দয় রে, বড় পাষাণ হৃদয়ের মালিক। এরা তাদের আপনজন কি শীতের মধ্যে মাটির নিচে কোনো বিছানা দেয় না, গাই কোনো রকমের কোনো লেপ তুষক দেয় নাই। কথা বলুন ঠিক না? খালি মাটির মধ্যে তাকে শোয়াই দেয়া চলে গেছে। তাই দেরি করো না, আমার বান্দা পরীক্ষায় যেহেতু পাস, আমার বান্দাকে জান্নাতি গালিচা বিছাই দাও। ওয়াজ তো শুনি আমরা, কিন্তু নিজেদের সদাই করার ওয়াজ কি নিয়ে আমার কবরে যাইতে? পাসপোর্টটা রেডি আছে কি, ভিসাটা রেডি আছে কি, আর ভিসাই বাকি, পাসপোর্টই বাকি, বুঝতে হবে। আর এটি বুঝার জন্য এই সকল দিনের মাহফিলগুলো বসে আমার কাছ থেকে মনে করেন 1 ঘন্টা কিচ্ছা শুনলেন, মাশাআল্লাহ। আমিও যদি শুরু করি আপনারা 3 ঘন্টা উঠবেন, বলবেন জি জি মজার ওয়াজ করছে, কিন্তু এতে আপনি পাইলেন কিচ্ছা কাহিনী শুনে চলে গেলেন।
কিছু সঙ্গীত শিল্পী এসে আপনাদেরকে কিছুক্ষণ ওয়াজ করলো, কিছুক্ষণ সঙ্গীত শোনাইলো, আপনার কি পাইলেন? এখানে যে কষ্ট করে শীতের মধ্যে বসে রইলেন। আল্লাহ তো বলেন যে তুমি তোমার পরকালের সামানটা ব্যাগে থুইছো কিনা দেখো, তোমার পরকালে যাওয়ার প্রস্তুতি আছে কিনা, রেডি হইছো কিনা দেখো। এই জগতের পরেই তো কবরের জগৎ। কবরের জগৎটা বড় কঠিন জগৎ। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে যিন্নুরাইন বলা হয়, দুই নূরওয়ালা, আল্লাহর হাবিবের দুই মেয়েকে একজন মারা যাওয়ার পর আরেকজনকে বিয়ে করেছিলেন। এই জন্য তাকে দুই নূর পয়গম্বরের দুইজন কলিজার টুকরাকে বিয়ে করেছেন। আল্লাহর নবীর দুইজন জান্নাতি মেয়েকে বিয়ে করেছেন। এই জন্য উসমান ইবনে আফফানকে যুন্নুরাইন বলা হয়। আল্লাহর হাবিব এত ভালোবাসতেন উসমানকে, ডাক দিয়া কর, আমার যদি আরেকটা মেয়ে থাকতো রে, উসমানের মতো এত নেককার জামাইয়ের কাছে আরেকটা মেয়ে বিয়ে দিত। উসমান ইবনে আফফান অনেক ধনী সাহাবী ছিলেন, নিজের সম্পদ সব আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন। বুখারী শরীফের মধ্যে আসে, সাহাবায়ে কেরাম পানি পান করার জন্য কিছু পান না। ইহুদির একটা কুয়া আছে, 400 দিরহাম দিয়ে কিনা লাগে। ও ভাই, তখনকার 400 দিরহাম এখনকার 400 কোটি। আল্লাহর হাবিব বললেন, কে আছো? এই কুয়াটা আমার সাহাবীদের জন্য কিনে দিবা, আমি তার জন্য জান্নাতের ওয়াদা দিলাম। জোরে সুবহানাল্লাহ। উসমান দাঁড়াইয়া কয়, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো পয়গম্বর, আপনার সাহাবী উসমান থাকতে এই কাজ আর কেউ নয়, উসমান 400 দিরহাম দিয়ে এটা কিনে দিবে। दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम फैलेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम फैलेगा। খাইবরের যুদ্ধে পয়গম্বর বলেন, পতাকা আরেকজন সাহাবী হাতে নিবে গো। যেই সাহাবী হাতে নেওয়ার পর আর মুসলমান পরাজয়ের চেহারা দেখবে না, আল্লাহ তার মাধ্যমে বিজয়ের চেহারা দেখাবে। তিনি কে? শেরে খুদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। হযরত উসমান এত বড় সাহাবী, ইসলামের 3 নম্বর খলিফা, মুবাশশার বিল জান্নাত, দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছে। হযরত উসমান যখন গুরুস্থানের পাশে যান, উসমানের কান্না ধরে রাখতে পারেন না। উসমান কান্দে রে, চোখ দিয়া পানি পয়রা গাল ভাসে, দাড়ি ভিজে, পানিগুলো টপ টপ করে পড়তে থাকে। সাহাবায়ে কেরাম বললেন, উসমান, জান্নাতের আলোচনা হয়, জাহান্নামের আলোচনা হয় রে উসমান, তোমাকে এত কান্দে দেখি। উসমান, কবরস্থানের কাছে গেলে তুমি এত কেন কান্দো? হযরত উসমান ইবনে আফফান বলেন, এ সাহাবীরা রে, আল কবর ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা। পরকালের যে ঘাটিগুলো শুরু হবে রে, যেখানে চেক শুরু হবে, যেখানে প্রশ্ন শুরু হবে,
প্রথম ঘাঁটি হলো, প্রথম চেকপোস্ট হলো কবর। কবরে ইমিগ্রেশনের ফেরেশতার কাছে যদি আমি ধরা পড়ে যাই, তাইলে বাকিগুলো আমার জন্য কঠিন হয়ে যাবে। আর যদি এখানে পার পাওয়া যায়, বাকিগুলো আমার জন্য সহজ হয়ে যাবে। আমি জানি না আমি কবরে ধরা পড়ব না ছাড়া পড়ব। এই জন্য কবর দেখলে আমার কান্না আসে রে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। ও ভাই, নবীর সাহাবী ওসমান ইবনে আফফান, ইসলামের 3 নম্বর খলিফা, আল্লাহর পয়গম্বরের 2 মেয়ের জামাই, জান্নাতি সুসংবাদ প্রাপ্ত সাহাবী ওসমান যদি কবর দেখলে কান্দে, তাইলে আমার আপনার কি অবস্থা হবে? জোরে কোন সুবহানাল্লাহ। ওসমানের যদি অবস্থা হয়, তাহলে আমার আপনার কি অবস্থা হবে? হযরতে আবু বকর গাছের ঢালে যদি পাখি বসা দেখছে, পাখির দিকে তাকিয়া আবু বকর কান্ত আর বলতো, আলাইতানি কুনতু আখরাসা ইল্লা আন যিকরিল্লাহ। আল্লাহ, আমি যদি পাখিটার মতো হয়ে যাইতাম তাইলে কত ভালো হতো। এই পাখিটার কোনো হিসাব নাই, আমি আবু বকরের হিসাব হবে রে। আমি আবু বকরের জীবনের হিসাব নিকাশ দিতে হবে। সুবহানাল্লাহ। জমানা বয়ক হালে रहता नहीं, जमाना बैक हाल रहता नहीं, गुज़िश्ता ज़माना फिर आता नहीं, गुज़िश्ता ज़माना फिर आता नहीं। ও ভাগ যায় দিন আর কোনদিন ফেরত আসে। 2023 সনকে আর কোনদিন পাওয়া যাবে? 24 সন শুরু হয়ে গেছে, 24 যাবে রে, 25 যাবে। জামানা কাল তার গতিতে চলতে থাকে। 24-এ আমি থাকবো না, 25-এ অমুক থাকবে না, 26-এ অমুক থাকবে না, কিন্তু জামানা তার গতিতে চলতে থাকবে। मौत जिस दिन आ गई मुर्दा की हालात क्या हुई, मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। আমার এই পিঞ্জিরার থেকে, খাসার থেকে পাখিটা যখন উড়ে চলে যাবে, কি হবে? আমার আশপাশে মানুষগুলো কাঁদবে, হায় হায়, আমার সন্তানদের আর্তচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাবে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কান্নায় কান্নার রুল পড়ে যাবে, কিন্তু আমাকে কেউ রাখবে? ঠিক না? ঠিক। मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, रूह तन से उड़ गई है मुर्दा की हालत क्या हुई। ওই তুই অতীতের ইতিহাস তালাশ করে দেখো, অতীতের ইতিহাস তালাশ করে দেখো। কারণ ছিল, আল্লাহ ঠিক আছে, আল্লাহ হ্যাঁ ঠিক আছে। কারণ ছিল, হামান ছিল, নমরুদ ছিল, ছোটখাটো ছিল না, বড় ছিল, ঠিক আছে। পাওয়ারফুল ছিল না, শক্তিশালী ছিল না, আছে না গেছে। কুজা কারণ, কুজা ফিরআউন, কুজা নমরুদ, শুধু হামান, কুজা শওকতে শাহ, কুজা তখতে সুলাইমান। कैसे कैसे ताजदारा बादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। সব চলে। মোহতারাম হাজিরি, সময় শর্ট, আমি শব্দটার উপর আলোচনা শুরু করছি যে আজকের এই মাহফিল আনন্দপুর উত্তরপাড়া হিজবুল্লাহ
অত্যন্ত চমৎকার একটি শব্দ, অত্যন্ত সুন্দর একটি শব্দ। পৃথিবীতে আমরাও চাই কিয়ামত পর্যন্ত আল্লাহর দলের হয়ে থাকবো, ঠিক না বেঠিক? কার দলের হব না? বলুন বলুন, কার দলের? আল্লাহর দলে থাকবো, ঠিক না বেঠিক? কার নয়? শয়তানের দলের নয়। কারণ শয়তান জান্নাতে যাবে না জাহান্নামে? বলেন, শয়তান কোথায় যাবে? তাইলে শয়তানের দলের যারা, ওরা যাবে কোথায়? যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হালাল খায় না, হারাম খায়, জুয়া খেলে, মদ খায়, আছে না নাই? ওরা কার দলে? বলেন বলেন, কার দলে? যারা নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ বিল্লাহ করে, হালাল খায়, হারাম খায় না, আল্লাহর হুকুম মানে, নবীর তরিকা মতো চলে, এরা কাদের দল? কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। শয়তানের দলের যারা হবে তারা চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কে বলছে? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আর যারা আল্লাহর দলের হবে, আল্লাহর কথা মতো চলবে। আল্লাহ বলেন, দুনিয়ার জিন্দেগিটা আমার কথা মতে চলো, আমার পয়গম্বরের তরিকা মতো চলো, পরকালের জিন্দেগিটা তোমার মতো করে তুমি চলবা, তোমার কোনো কিছুর অভাব হবে না, ঠিক না বেঠিক? আমি ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই আমার এই যুবকদেরকে, যারা এই সংগঠনের এই সুন্দর নাম দিয়ে আজকের এই সুন্দর আয়োজন করেছেন। আল্লাহ আমার এই যুবকদেরকে জান্নাতি যুবক হিসাবে কবুল করুন। আরো জোরে বলুন আমিন। এরা যেন সামাজিকভাবে